أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে হচ্ছে আমাদের নতুন টপিক সেটা হচ্ছে প্রত্যুত প্রকার এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বর্তমান পাঠ্য প্রত্যুত প্রকার লিখেছেন হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্ম হচ্ছে 1820 খ্রিস্টাব্দ 26শে সেপ্টেম্বর এবং মৃত্যু হচ্ছে 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই। এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি থেকে তার হচ্ছে আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে হচ্ছে প্রত্যুত প্রকারটা এসেছে। প্রত্যুত প্রকার এর মানে হচ্ছে উপকারীর উপকার করা, উপকারীর উপকার। প্রত্যুত প্রকার মানে হচ্ছে উপকারীর উপকার। তো আমরা হচ্ছে আজকের মেইন গল্পটা শুরু করব। এটা হচ্ছে মেইনলি বাগদাদ এবং বর্তমান ডেমাস্কাস আর হচ্ছে পূর্ব দামেস্কের কাহিনী। এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাই প্রত্যুত প্রকার হচ্ছে মেইন যে চরিত্র। এখানে হচ্ছে আমাদের মেইন চরিত্র হচ্ছে তিনটা। এটা আমাদের বইয়ের মধ্যে হচ্ছে দেখা আছে। প্রথমত হচ্ছে একজন অজানা ব্যক্তি আসে এই জায়গায়, অজানা ব্যক্তি। তারপর হচ্ছে আলী ইবনে আব্বাস এবং হচ্ছে খলিফা মামুনের পুরো নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। ওকে, আব্দুল্লাহ আল মামুন, এটা হচ্ছে আমাদের শব্দার্থের মধ্যে দেওয়া আছে খলিফা মামুন। এই জায়গায় খলিফা মামুন হচ্ছে আমাদের বর্তমান বাগদাদ, সে হচ্ছে বাগদাদের খলিফা। বাগদাদ, ওকে, ইরাকের রাজধানী বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের রাজধানী। ওকে, এগুলো হচ্ছে এমসিকিউর মধ্যে আসে আমাদের, যে ইরাকের বর্তমান রাজধানী কোনটা, সেটা হচ্ছে বাগদাদ। এ জায়গায় আলী ইবনে আব্বাসের পরিচয় হচ্ছে খলিফা মামুনের প্রিয়তম ব্যক্তি হচ্ছে আলী ইবনে আব্বাস। এখন একদিন হচ্ছে খলিফা মামুন এবং আলী ইবনে আব্বাস হচ্ছে তারা অপরাহ্নে মানে দুপুরের সময় হচ্ছে বসে কথা বলতেছিল। এটা হচ্ছে আমরা সামারাইজ করব। এই প্রত্যুত প্রকার আমরা হচ্ছে সামারি ক্লাস নিতেছি, এটার জন্য হচ্ছে আমরা আলোচনা করতেছি। আলী ইবনে আব্বাস হচ্ছে খলিফা মামুনের প্রিয়তম ব্যক্তিত্ব। তারা হচ্ছে দুপুরে বসে একদিন আলোচনা করতেছিল নিজেদের মধ্যে। ওই সময়ে হচ্ছে একজন ব্যক্তি, সে হচ্ছে তাদের সিকিউরিটি বা হচ্ছে তাদের সৈন্য সামন্তরা একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসে। এই ব্যক্তিটাকে হচ্ছে ধরে নিয়ে আসে তারা হচ্ছে, তখন তার অবস্থা ছিল জরাজীর্ণ, সে হচ্ছে আসছে এরকম ভাবে আছে। তো তার তখন হচ্ছে খলিফা মামুন বলল যে আজকে আমি এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, তুমি আলী ইবনে আব্বাস তুমি হচ্ছে তাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তারপরে হচ্ছে কালকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সুন্দর মতো হচ্ছে এই জায়গায় আলী ইবনে আব্বাস আর খলিফা মামুনের মধ্যে এই কথোপকথনটা হয় যে যে ব্যক্তিটা আসছে তাকে হচ্ছে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে দেখো যে কি অবস্থা তার বা কেন এরকম হয়েছে। এখানে কিছু ঘটনা ছিল। তো যাত্রাপথে হচ্ছে এই যে আলী ইবনে আব্বাস তার বাড়িতে হচ্ছে এই ব্যক্তিটাকে হচ্ছে নিয়ে যায়। এই ব্যক্তিটাকে নিয়ে যাওয়ার পরে এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন? তো সে বলল যে আমার বাড়ি হচ্ছে, আমার জন্মস্থান হচ্ছে দামেস্ক, আমি হচ্ছে দামেস্কতেই থাকি। দামেস্ক, দামেস্কো, এট প্রেজেন্ট এটার নাম হচ্ছে ডেমাস্কাস। বর্তমান সিরিয়ার রাজধানী এটা, বর্তমান সিরিয়ার রাজধানী, হচ্ছে দামেস্কো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দামেস্কোতে। তো দামেস্কোতে আপনি হচ্ছে ছিলেন। তো এটা শুনেই হচ্ছে আলী ইবনে আব্বাস হতভম্ব হয়ে যায় যে দামেস্কোতে। এখানে হচ্ছে তাদের আরো কিছুদিন আগে একটা ঘটনা ঘটে তার সাথে। সে হচ্ছে যুদ্ধ অবস্থায় দামেস্কোতে যায়। যুদ্ধ যখন হয়, যুদ্ধের পরবর্তীতে সে হচ্ছে যুদ্ধ অবস্থায় পালিয়ে যায়, মানে হচ্ছে একটা জায়গায় আশ্রয় নেয়। তো আশ্রয় নেওয়ার মধ্যে হচ্ছে তার সাথে কথোপকথন তখন চলতেছে যে আশ্রয় নেয়।
সে হচ্ছে সে জায়গায় প্রায় 1 মাসের মতো অবস্থান করে। 1 মাস অবস্থান করার পরবর্তীতে হচ্ছে যেই ব্যক্তি হচ্ছে গেছে, মানে আমার, উনি বলতেছে যে আমার একজন প্রিয় ব্যক্তিত্ব আছে, আমি হচ্ছে সে জায়গায় গিয়েছিলাম, আমার অনেক অতীতের স্মৃতি আছে। 1 মাস হচ্ছে সে ছিল, 1 মাসের পরবর্তীতে হচ্ছে তাকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, তার ভরণ পোষণ হচ্ছে একজন ব্যক্তি করছে। তো আমার কথা হচ্ছে যে ভাই, আমি যদি আবার দামেস্কতে ফিরে যাইতাম তাহলে হচ্ছে আমি সেই ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করতাম, কারণ আমার তার প্রতি আমি অনেক ঋণী আছি, কারণ সে আমাকে হচ্ছে 1 মাস লালন পালন করছে, এবং আসার সময় হচ্ছে আমাকে একটা অশ্ব, মানে হচ্ছে ঘোড়া, একটা অশ্ব প্লাস হচ্ছে ভৃত একজন ভৃত হচ্ছে দিয়েছে। ভৃত মানে কি? ভৃত মানে হচ্ছে যে দাস, দাস হচ্ছে দিয়েছে। আর অশ্বটা হচ্ছে খাবারে পরিপূর্ণ করে দিয়েছে, সুসজ্জিত খাবার, সুসজ্জিত খাবার, সুসজ্জিত খাবার দিয়ে হচ্ছে অশ্বটাকে পরিপূর্ণ করে দিয়েছে। তো আমি যদি হচ্ছে তার সাথে দেখা করতে পারতাম তাহলে হচ্ছে আমার অনেক ভালো লাগতো। তো পরবর্তীতে কথার মাঝখানে তো বলতেছে যে ভাই, এই ব্যক্তিটা বলতেছে যে আপনার সে আশাটা হচ্ছে পূর্ণ হয়েছে, আমি হচ্ছে সেই ব্যক্তি। অনেকক্ষণ পর আলী ইবনে আব্বাস সে হচ্ছে তাকে দেখতেছে। ধরেন এ জায়গায় আমাদের যেরকম হচ্ছে দেওয়া আছে, তার অবস্থা ছিল যে জরাজীর্ণ অবস্থা, সে হচ্ছে কোন রকম হচ্ছে কাপড় চোপড় পরে আসতে পারছে, তার সুসজ্জিত অবস্থা ছিল না। তো এটার মধ্যে হচ্ছে তার অবস্থা সম্পূর্ণভাবে সুসজ্জিত, তখন হচ্ছে তার চোখ দেখে এবং হচ্ছে তার অবস্থা থেকে সে চিনতে পারছে, আলী ইবনে আব্বাস হচ্ছে এই ব্যক্তিটাকে চিনতে পারছে। এই ব্যক্তিটার নাম দেওয়া নেই আমাদের গল্পের মধ্যে যে সে আসলে কে। সেই আসলে হচ্ছে সেই দামেস্কের শাসক। এই ব্যক্তিটাই হচ্ছে দামেস্কের শাসক। সে ছিল আপনার দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক। এটা হচ্ছে আমাদের বইয়ের, মানে আমাদের যে প্রত্যুত প্রকার বইটা আছে, মানে বাংলা প্রথম পত্র বইটা আছে, সেটার প্রত্যুত প্রকার গল্পের আপনার পৃষ্ঠা নাম্বার 3-এর 3 নাম্বার যে ইটা আছে, ভাগটা আছে, 3 নাম্বার যে লেভেল ভাগটা আছে, সেটার মধ্যে হচ্ছে এই বিষয়গুলো দেওয়া আছে। সে ছিল একজন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও হচ্ছে সদ্বিবেচক ব্যক্তি। তো পরবর্তীতে হচ্ছে যে তার হাতে শিকল বাঁধা অবস্থায় ছিল। তো বলছে যে ঠিক আছে ভাই, আপনি তো হচ্ছে আমাকে এটা দিছেন, আমাকে সাহায্য করছিলেন, আমি আপনার শিকলটা খুলে দিই। তারপর হচ্ছে তার শিকল খুলে দেয়। পরে হচ্ছে তাদের মধ্যে কথোপকথন হয় যে আপনি তো হচ্ছে ন্যায়পরায়ণ এবং হচ্ছে পরোপকারী, তো আপনার এই অবস্থা কেন? তো এই জায়গায় উনি বলতেছে, রজনা ব্যক্তিটা বলতেছে, দামেস্কের শাসক, সে বলতেছে যে আমি হচ্ছে একজনের মাধ্যমে এ জায়গায় আসছি, সে হচ্ছে আমার প্রতি হিংসাবশক কাজ করেছে, আমার প্রতি হচ্ছে হিংসাবশক কয়েকজন মানুষ আমাকে হচ্ছে এই জায়গায় ফাঁসাই দিছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আমি হচ্ছে এই বিষয়টা নিয়ে হচ্ছে খলিফার সাথে কথা বলবো। তো পরের দিন হচ্ছে সেম ভাবে, পরের দিন সকালবেলা উঠে আলী ইবনে আব্বাস সে হচ্ছে খলিফার কাছে যায়। খলিফার কাছে যাওয়ার পরে সে হচ্ছে তার ইসে, যখন সে হচ্ছে দামেস্কতে গিয়েছিল, তার হচ্ছে দামেস্কের দামেস্কের আলোচনাগুলো হচ্ছে সে দেয়। দামেস্কের যে আলোচনাগুলো হয়েছিল, দামেস্কে তার সাথে যে ঘটনাগুলো ঘটছিল, সেই ঘটনাগুলো হচ্ছে তার সাথে আলোচনা করে, যে খলিফা মামুনের সাথে, যে কি কি হয়েছিল। পরে হচ্ছে খলিফা মামুন বলে তুমি কি সত্যি শিওর, তুমি কি জানো এটা? বলেছে হ্যাঁ আমি জানি। এখন এই জায়গায় হচ্ছে বলতেছে যে জনাব, যে ব্যক্তি হচ্ছে দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, সে কখনো এসব কাজ করতে পারে না, তাকে হচ্ছে মিথ্যা একটা মামলায় ফাঁসানো হয়েছে। তো পরবর্তীতে হচ্ছে ঠিক আছে, তাহলে তাকে ডেকে নিয়ে আসো। তো আলী ইবনে আব্বাস হচ্ছে পরের দিন, মানে ওই দিনই, যেহেতু হচ্ছে তাকে আগের দিন আনছিল, পরের দিন হচ্ছে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরবর্তীতে হচ্ছে তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়টা তো আমি হচ্ছে সব শুনছি, তুমি তো হচ্ছে এইরকম অবস্থায় ছিল, তাহলে হচ্ছে তোমাকে আমি মুক্তি দিলাম। তো খলিফা মামুন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, সে কখনো অন্যের উপর অন্যায় করে না। এই জায়গায় হচ্ছে এই জন্যই হচ্ছে এই গল্পটার নাম হচ্ছে প্রত্যুত প্রকার। আর এই দামেস্কের শাসককে যখন ছেড়ে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়, তাকে হচ্ছে 10টা অশ্ব, মানে হচ্ছে 10টা ঘোড়া, 10টা খচ্চর, ওকে, খচ্চর নিয়ে একটা বিষয় আছে, এটা হচ্ছে শেয়ার করতেছি। খচ্চর এবং হচ্ছে 10টা উট, এখানে হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে উষ্ঠ। আমাদের প্রত্যুত প্রকার যেই গল্পটা আছে সেটা হচ্ছে একটু সাধু ভাষায় লেখা। তো আমাদের মধ্যে এরকম অনেক বিষয় আছে যে আমরা সহজে বুঝবো না, এটা হচ্ছে আমরা আমাদের পেইড ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পেইড ক্লাসে আলোচনা করব। তো 10টা উট এবং হচ্ছে নগদ কিছু অর্থ হচ্ছে প্রদান করে।
নগদ কিছু অর্থ প্রদান করে তাকে হচ্ছে তার ফ্যামিলির কাছে পাঠিয়ে দেওয়া হয়, মানে তাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় যে ভাই তুমি হচ্ছে এখন মুক্ত, তুমি হচ্ছে এখন যাইতে পারো, তোমার হচ্ছে কোনো নেই, দোষ নেই, তুমি হচ্ছে মুক্ত, তুমি হচ্ছে যেতে পারো, আল্লাহ হাফেজ। তো আসার সময় হচ্ছে তাকে এই বিষয়গুলো দেওয়া হয়, মানে 10টা খচ্চর, উট আর হচ্ছে অশ্ব। আচ্ছা, খচ্চরের বিষয় যেটা সেটা একটু বলে নিই, ঠিক আছে? খচ্চর কি, অনেকে মনে করে খচ্চর মানে গাধা। খচ্চর মানে গাধা না, খচ্চর হচ্ছে ঘোড়া এবং ঘোড়া প্লাস গাধা, ঘোড়া প্লাস গাধার বংশধর, ঠিক আছে? মানে ঘোড়া এবং গাধার সংমিশ্রণে যেই প্রজাতিটা আসে সেটা হচ্ছে খচ্চর। ওকে, এইভাবেই হচ্ছে এই গল্পের সমাপ্তি ঘটে, যে হচ্ছে সে সুন্দর মতো তার বাড়িতে ফিরে যায়। তো প্রত্যুত প্রকার মানেই হচ্ছে উপকারীর উপকার, আমাদের শব্দার্থের প্রথমে দেওয়া আছে উপকারীর, উপকারীর উপকার, যার জন্য হচ্ছে আমাদের এই গল্পটার নাম হচ্ছে প্রত্যুত প্রকার। ওকে, এই জায়গায় হচ্ছে আমরা নর্মালি কিছু আলোচনা করলাম যে কত পার্সেন্ট বা হচ্ছে কি দিছে, মানে কাকে কতটুকু দেওয়া হয়েছে, যে তাকে হচ্ছে 1 মাস রাখছে, একটা অশ্ব, একজন বৃদ্ধ এবং হচ্ছে সুসজ্জিত খাবার সহ দিছে। এই জায়গায় তার ক্যারেক্টার সম্পর্কে আমরা একটা আলোচনা করছি। ইনশাল্লাহ আমাদের পেইড ক্লাস যেটা, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। আমাদের সিরিজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাংলার ফার্স্ট পেপারের এবং হচ্ছে বাংলার সেকেন্ড পেপারের প্রত্যেকটা আমাদের সিলেবাসে যা আছে তা হচ্ছে প্রত্যেকটা আমরা সিরিয়ালি হচ্ছে আলোচনা করব, এবং আমরা প্রত্যেকটা গল্পকে হচ্ছে সামারি আকারে আলোচনা করব। প্রত্যেকটা গল্প যেগুলো আছে সেগুলোর হচ্ছে আমরা সামারি আলোচনা করব, সামারি আলোচনা করব, এবং হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হচ্ছে আমরা লাস্টে নিয়ে আসবো। তো আজকের গল্প এখানেই শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।